রাজ্যে পালাবদলের পর 21 জন সাংসদ এনসিপিআই যোগ দিলেন। অনেকে একটা প্রচার করলো যে আপনি বিজেপি চলে গেছেন, এনডিএকে সমর্থন করছেন। আপনি কি সরাসরি বিজেপিকে সমর্থন করতে পারেন, বা আপনি কি বিজেপি দিকে চলে গেছেন? বিজেপিতে যাওয়া তো দূরের কথা, কোনো প্রশ্নই আসে না। যে তৃণমূল ভাগ হয়ে গেছে এই মুহূর্তে 2026 সালের বিধানসভা ভোটের পর। একদিকে সিপিএম ছেড়ে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি পরবর্তী তৃণমূলে যোগ দিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভবিষ্যৎ হবে মনে হচ্ছে এই তৃণমূলের? 2026 নির্বাচনে যে বিধানসভা ভোটের পরেই যে তৃণমূল কংগ্রেসের যে পরাজয় বা তার যে বিভাজন, এটাতে আমি ব্যথিত। আমি মমতা ব্যানার্জিকে মায়ের জায়গায় রেখে আমি তিনাকেও ভাবি আর কি। ঠিক কেমন কি পরিস্থিতি হলো তৃণমূল ছেড়ে দিলেন? জঙ্গিপুর লোকসভার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি তৃণমূল এটা সাধারণ মানুষ মেনে নেবে? পরিচয়ে, ব্যবহারের পরিচয়ে তার স্থায়ীকরণ হবে। শুভেন্দু অধিকারী প্রধান মুখ্যমন্ত্রী হয়েছে। মুর্শিদাবাদের উন্নয়ন ঠিক কীভাবে হতে পারে? থমকে দাঁড়াবে না আরও উন্নয়ন হতে পারে? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন। মুর্শিদাবাদ জেলার অবজারভার হয়েছিলেন। রাজ্য এবং কেন্দ্রে একই দলের সরকার রয়েছে। এই জেলার উন্নয়ন সর্বস্তরে হবে বলে আমরা আশা রাখি। এই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে বহু ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। বর্তমানে এই সিচুয়েশন, যে ভোট হয়ে গেল, তারা ভোট দিতে পারলো না, এই বিষয়টা আমি বলবো খুব মর্মান্তিক। এটা ইলেকশন কমিশনের কাছে কাম্য নয়। যদি এসআইআর করারই ছিল, 2 বছর আগে আরম্ভ করতে হতো। ইলেকশন কমিশন একটা দলের পরিচালনায় পরিচালিত হচ্ছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন বা যোগাযোগ করতে পারছেন বা করছেন? আমাকে জানতেন যে একটা সৎ এবং ভদ্র ছেলে আর কি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এবার আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের বর্তমান যে সরকার, রাজ্য সরকার, মাদ্রাসা বোর্ডের বা সংখ্যালঘু খাতে আর্থিক অনুদান কমিয়েছে। আমরা এটা ভালোভাবে নিচ্ছি, এটার আমি প্রতিবাদ করছি। মাদ্রাসা থেকেও কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর তৈরি হচ্ছে। কিন্তু কতিপয় ব্যক্তি যেভাবে মাদ্রাসা সম্পর্কে যে উক্তি করছে, তার তীব্র নিন্দা করছি, তার তীব্র ধিক্কার জানাচ্ছি। বামফ্রন্টের আমল থেকেই মুর্শিদাবাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন শুরু হয়, অনেকেই বলে থাকে। এবার জেলায় শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল, আর্থিকভাবেও অনেক পিছিয়ে ছিল, কিন্তু আজকের দিনে কিন্তু মুর্শিদাবাদ জেলা অতটা পিছিয়ে নেই। জঙ্গিপুরে একটা কেন্দ্রীয় বিদ্যালয় হোক, অলরেডি তার জন্য আমি চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। আলিগড় ইউনিভার্সিটি যেন সব রকমভাবে আপগ্রেড হয় আর কি। একটা সময় মুর্শিদাবাদ নবাবী আমলে সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা নগরী ছিল। কাঁচামালের যোগান থাকলেও কৃষি বান্ধব ছোট মাঝারি শিল্পগুলো গড়ে উঠছে না। আমাদের মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্প রয়েছে আর কি, এছাড়া আর কোনো শিল্প নেই। বারবার ফিরে আসবে সেই তৃণমূলের কথায়, যেহেতু আপনি রাজনৈতিক জীবনটাই তৃণমূল দিয়ে শুরু হয়েছিল আপনার, ছিল বা আইপ্যাকের ভূমিকা কি শত ভালো হয়েছিল? এটা কি অনেকটা বিশ্বাসঘাতকতার ভূমিকার মতো মনে হচ্ছে নাকি আপনার? অনেক ভুল ত্রুটি, অনেক দেওয়া নেওয়া, এসব ব্যাপার চলে এসেছে। তৃণমূল কংগ্রেসের যে পরাজয় বা ফলাফল, তার কিন্তু একটা কারণ বা দায় কিন্তু আইপ্যাক করে।